নমস্কার সকলকে, আপনাদের এই চ্যানেলে স্বাগত। আজকে কারেন্ট অ্যাফেয়ার বিষয়ে আলোচনা করা হবে 5ই ফেব্রুয়ারি আজকে। তো বিগত 2-3 দিনে যা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া গেছে সেগুলো সম্পর্কে আলোচনা করে নেব। তো আজকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দুটি নতুন জলাভূমি যুক্ত হয়েছে, ওয়েটল্যান্ড যাকে বলি আমরা। তো এটা যুক্ত হওয়ার পরে বর্তমানে ভারতে কতগুলি জলাভূমি রয়েছে? তো বর্তমানে ভারতে জলাভূমির সংখ্যা হচ্ছে 98টি, 98। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব মহাশয় ভারতের রামসার নেটওয়ার্কের দুটি নতুন জলাভূমি যুক্ত করার ঘোষণা করেছেন। এগুলি হলো উত্তরপ্রদেশের এটা জেলার পাটনা পাখি অভয়ারণ্য এবং গুজরাটের কচ্ছ জেলার ছড়িধান্দ। শ্রী যাদব মানে পরিবেশ মন্ত্রী উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রামসার নেটওয়ার্ক 276% বেশি প্রসারিত হয়েছে। 2014 সালে 26টি স্থান থেকে বর্তমানে আমরা 98টি স্থানে পৌঁছেছি। 1971 সালে ইরানের রামসারে স্বাক্ষরিত জলাভূমি সংক্রান্ত কনভেনশন, যা রামসার কনভেনশন নামে পরিচিত, অর্থাৎ এটি হচ্ছে আমাদের যে সমস্ত বিশ্বে জলাভূমি যেগুলো রয়েছে, জলাশয় জায়গা, সেগুলিকে সংরক্ষণ করার কাজ করে ভারতে অন্যতম। 1982 সালের 1 ফেব্রুয়ারি এই কনভেনশন স্বাক্ষর করেছিল ভারত। তাৎপর্যপূর্ণভাবে এগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামো অধীনে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার প্রতি জাতির প্রতিশ্রুতি আদর্শ উদাহরণ হিসেবে এরা কাজ করে থাকে। তো বর্তমানে আমাদের জানার বিষয় হচ্ছে যে আমাদের মোট জলাভূমির সংখ্যা কতগুলি? তো এটা হচ্ছে 98টি। আমরা ভারতের সংখ্যা দেখে নেব, পরিবেশ বিষয়ক কিছু সংখ্যা। যেমন ভারতের রামসার সাইটের সংখ্যা আমরা দেখলাম 98টি। ভারতে ইউনেস্কো হেরিটেজ সাইটের সংখ্যা যদি দেখি তো 44টি। লাস্ট যেটি যুক্ত করা হয়েছিল আসামের মই ড্যামকে যুক্ত করা হয়েছিল। এবং পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখি তো আমরা শান্তিনিকেতনকে দেখতে পাবো এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাবো। এছাড়াও সাংস্কৃতিক যদি ইউনেস্কোতে দেখতে পাই তাহলে আমরা দুর্গাপূজাকে দেখতে পাবো, যেটা 2021 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 107টি। ভারতের টাইগার রিজার্ভ যে রয়েছে এটি হচ্ছে 58টি। 58তম টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশ থেকে করা হয়েছে, যার ভারতের মোট বাঘের সংখ্যা হচ্ছে 3682টি। ভারতে মোট জীববৈচিত্র্য হটস্পট যেটি রয়েছে সেটি হচ্ছে 4টি। এই 4টি হচ্ছে একটা হিমালয় রিজিয়ন যেটা রয়েছে সেটা, একটা হচ্ছে ইন্দো বার্মা অঞ্চল, পূর্বঘাট একটি অঞ্চল, আর 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সুন্দাল্যান্ড। পরবর্তী প্রশ্ন, 39তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল লেদার ফেয়ার কোথায় শুরু করা হয়েছে? তো এটা শুরু করা হয়েছে আমাদের চেন্নাইতে। 39তম ভারত আন্তর্জাতিক চামড়া মেলা, যেটাকে লেদার ফেয়ার বলা হচ্ছে, 3 দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য, আনুষাঙ্গিক যন্ত্রপাতি, সরঞ্জাম, উদ্ভাবন প্রদর্শন করা হবে। অ্যাডাপটিভ ম্যানুফ্যাকচারিং, ডিজাইন এবং ডেটা বিশ্লেষণ, এআই প্রয়োগের সর্বশেষ সফটওয়্যার এবং অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল উদ্যোগের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা এখানে প্রদর্শন করা হবে। মেলায় 362টি ভারতীয় কোম্পানি এবং 66টি বিদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চীন, ইথিওপিয়া, যুক্তরাষ্ট্র, ইউএই, সংযুক্ত আরব আমিরাত যাকে বলা হচ্ছে, নেদারল্যান্ডস এবং সৌদি আরব। এই দেশগুলো হচ্ছে যুক্ত হয়েছে এই মেলায় এসে। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি 68তম গ্র্যামি অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কে? কাকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো দলাই লামাকে, অপশন সি দলাই লামা সম্প্রতি 68তম যে গ্র্যামি অ্যাওয়ার্ড সেটি দেওয়া আছে। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডটা কি? গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে এটা মিউজিক জন্য দেওয়া হয়, মিউজিকের ওপরে, সঙ্গীতের ওপরে। দলাই লামা বিশ্বশান্তি, দয়া, ধৈর্য, আশার কথা শুনিয়েছিলেন নিজের যে অডিও অ্যালবাম ছিল সেখানে, সেই অডিও অ্যালবামটি পেল গ্র্যামি অ্যাওয়ার্ড। 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সম্মানিত হয়েছে এই ধর্মগুরু দলাই লামার মেডিটেশন দ্য রিফ্লেকশন অফ হিজ হোলিনেস দ্য দলাই লামা অডিও অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে অডিও বুক বিভাগে পেয়েছে। অডিও বুক বিভাগে এটি কোনো গানের অ্যালবাম নয়, এটি তার মূলত বাণী যেগুলো রয়েছে সেটি একটি সংকলন করা হয়েছে। দলাই লামার উপদেশ, বাণী, শান্তির বার্তা এখানে রয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম বুলেট ট্রেন কোথায় চালানো হবে? তো পশ্চিমবঙ্গে প্রথম বুলেট ট্রেন চালানো হবে শিলিগুড়িতে, যেটি আমাদের অর্থমন্ত্রী ঘোষণা করেছে যে দেশে 7টি হাই স্পিড ট্রেন চালানো হবে, বুলেট ট্রেন। পশ্চিমবঙ্গে প্রথম বুলেট ট্রেন পাচ্ছে শিলিগুড়ি। এই ট্রেনটি বেনারস থেকে শিলিগুড়ি যাবে পাটনা হয়ে, ভায়া পাটনা। ভবিষ্যতে এই হাই স্পিড বুলেট ট্রেনের করিডোর গুয়াহাটি পর্যন্ত যাবে এই বলে আমাদের রেলমন্ত্রী বলেছেন। বর্তমানে রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব মহাশয়।
এই 7টি যে নতুন যে রেল যে পাচ্ছে হাই স্পিড রেল, একটা বেনারস টু শিলিগুড়ি, যার মধ্যে বাংলা থেকে শুরু করা হবে, এবং তারপরে হচ্ছে মুম্বাই টু পুনে, মুম্বাই টু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, চেন্নাই থেকে বেঙ্গালুরু এবং দিল্লি থেকে বেনারস, এই 7টি হাই স্পিড ট্রেন পাচ্ছে এই 7টি অঞ্চলে। পরবর্তী প্রশ্ন 5 নম্বরে, বেঙ্গল সুপার লিগ সিজন 1 কোন দল জয়লাভ করেছে? এটা মূলত রাজ্য খেলা, পশ্চিমবঙ্গের মধ্যে হয়ে থাকে বিভিন্ন জেলার মধ্যে। তো এটি জয়লাভ করেছে সম্প্রতি হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, বিপক্ষে দল ছিল মালদা মুর্শিদাবাদ। তো এই দলগুলি হচ্ছে, যদি আমরা দেখি এই দলগুলি, তাহলে সেটি হচ্ছে, একটা হচ্ছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, বর্ধমান ব্লাস্টার্স, এরপর হচ্ছে NBUFC, কোপা টাইগার্স যেটাকে বীরভূম বলা হচ্ছে, সুন্দরবন, এরপর হচ্ছে নর্থ 24 পরগনা, মেদিনীপুর, এবং হচ্ছে মালদা মুর্শিদাবাদ রয়্যাল সিটি ফুটবল ক্লাব। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন যে রয়েছে, অস্ট্রেলিয়ান ওপেন 2026 25তম গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কনিষ্ঠতম খেলোয়াড় কে হয়েছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। মাত্র 22 বয়সে কেরিয়ারে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন কার্লোস আলকারাজ। মাফ করবেন, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কার্লোস আলকারাজ 22 বছর বয়সে তিনি এই খেতাবটি অর্জন করেছেন, মাত্র 22 বছর বয়সে। কাকে হারিয়েছেন? তো যে আমাদের যে তারকা ছিলেন, অর্থাৎ সিনিয়র একজন খেলোয়াড় যার নাম হচ্ছে নোভাক জোকোভিচ, তাকে কিন্তু পরাজয় করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা পাইলট হিসেবে উন্নত রুদ্র সশস্ত্র হেলিকপ্টার ওড়ানোর যোগ্যতা অর্জন করেছেন কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, হংসজা শর্মা। হংসজা শর্মা হচ্ছে আমাদের রুদ্র সশস্ত্র হেলিকপ্টার ওড়ানোর জন্য যোগ্যতা অর্জন করেছেন। এবং নিধি তিওয়ারি অপশন ই, যদি এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সেক্রেটারি। সিমরান বালা আমরা দেখেছিলাম যে আমাদের যে রিপাবলিক ডে ছিল, সেখানে যে যে সিআরপিএফের ইউনিট ছিল সেটাকে নেতৃত্ব দিয়েছিল সিমরান বালা। শীতল দেবী আমাদের হচ্ছে ভারতের সহ বিশ্বের প্রথম আর্ম অর্থাৎ বিশেষভাবে সক্ষম যিনি খেলোয়াড়, শীতল দেবী আর্মলেস আর্চার। ক্যাপ্টেন হংসজা শর্মা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা পাইলট হিসেবে উন্নত রুদ্র সশস্ত্র হেলিকপ্টার ওড়ানোর যোগ্যতা অর্জন করেছেন, ইতিহাস তৈরি করেছেন। মাত্র 27 বছর বয়সে তার এই অর্জন ভারতীয় সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা পরিষেবায় নারীর ক্ষমতায়নের যে বিষয়, সেটা গর্বিত এবং অনুপ্রেরণামূলক মুহূর্ত। ক্যাপ্টেন শর্মা তার শিরোপায় আরও একটি পালক যোগ করেছেন, তিনি বিমান বাহিনী একাডেমির এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিং এস্টাবলিশমেন্টে পরিচালিত 107তম এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড এয়ার লজ কোস্ট ফার্স্ট ইন অর্ডার হয়েছেন। মেরিট পুরস্কার পেয়েছেন। এই কৃতিত্ব বিমান চলাচল এবং সামরিক পরিসংখ্যান তার সর্বাত্মক পেশাদার উৎকর্ষতার প্রতিফলন ঘটায়। অর্থাৎ নারী ক্ষমতায়ন যে বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে আমাদের সেনাবাহিনীতে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, পুরুষ হকি ইন্ডিয়া লিগ 2026 কে জয়লাভ করেছে? এটি জয়লাভ করেছে কলিঙ্গা ল্যান্সার্স। পুরুষদের হকি ইন্ডিয়া লিগ 2026 জানুয়ারিতে শুরু হয়েছিল। 26শে জানুয়ারি 2017 সালে কলিঙ্গা লার্সার্স তাদের দ্বিতীয় শিরোপা জয় করেছে। জয়ের মাধ্যমে শেষ হয়েছে। রাঁচি রয়্যালস ছিল রানার আপ। রাঁচি রয়্যালসকে পরাজয় করে কিন্তু কলিঙ্গা ল্যান্সার্স জয়লাভ করেছে। এটি ছিল 33তম ম্যাচের মরশুম, যেখানে 8টি দল অংশগ্রহণ করেছিল। কারা কারা ছিল? তামিলনাড়ু ড্রাগনস, হায়দ্রাবাদ তুফানস, সুরমা হকি ক্লাব, বর্তমান চ্যাম্পিয়ন্স রাঁচি বেঙ্গল টাইগার্স, কলিঙ্গা ল্যান্সার্স, রাঁচি রয়্যালস, SG পাইপার্স এবং HILGC। পরবর্তী প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য চুক্তি ঘোষণার পর ভারতের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করেছেন? তো সম্প্রতি এটি হচ্ছে চর্চার বিষয় যে 18% শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রে ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কর হার 25% থেকে কমিয়ে 18% করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন অবসানের পর উমনাম খেমচাঁদ সিং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন? তো আমরা প্রত্যেকেই জানি যে কিছুদিন ধরে সেখানে হচ্ছে মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। সেখানকার যে মুখ্যমন্ত্রী কুকি যে
উপজাতি ছিল, এদের বিদ্রোহের কারণে এখানে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। 2025 সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন বীরেন সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে স্থগিত হয় মণিপুর বিধানসভাও। এরপরে রাজ্যে লাগু হয়েছিল রাষ্ট্রপতি শাসন। তো এই সম্প্রতি এই শাসনটা তুলে নেওয়া হয়েছে এবং আজকে অর্থাৎ বুধবার 6টা নাগাদ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন, মণিপুরে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে উমনাম খেমচাঁদ এবং 2 উপমুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কিন্তু হচ্ছে শাসনভার গ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। আমরা দেখলাম বিশ্ব জলাভূমি দিবস যে 98টা আমাদের কিন্তু ওয়েটল্যান্ড হয়েছে, তো এই দিবসটা এদিনই পালন করা হয়ে থাকে। আজকে রিভিশন কোশ্চেন হচ্ছে, প্রথম ভারতীয় ডাক্তার 2025 সালে ওয়াইলি রিসার্চ হিরোস পুরস্কার কে পেয়েছেন? তো এটা হচ্ছে চক্রকান্ত লহরিয়া পেয়েছেন। পরবর্তী আজকের প্রশ্ন থাকবে, যারা উত্তর জানবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে কোন দেশকে রাখা হয়েছে? তো যে উত্তর জানো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।